তো তোমাদের সাথে শেয়ার করি ব্লিচ সম্পর্কে কয়েকটা কথা, তারপর আমি ব্লিচটা কিভাবে ইউজ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ব্লিচ করার সময় যারা প্রথম কেউ যদি ব্লিচ করে, প্রথমে না ব্লিচটা যেভাবে ইউজ করতে হয় সেটা একটু কানের পাশে বা স্কিনের মধ্যে কোথাও হাতে টাতে কোথাও একটা লাগিয়ে দেখে নিতে হবে কোনো মানে অস্বস্তি হচ্ছে কিনা। যদি কোনো অস্বস্তি না হয় তাহলে স্কিনের মানে বোঝা যাবে যে স্কিনে লাগানো যাবে। তো সেটা মুখটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ব্লিচটা ইউজ করতে হবে। আর ব্লিচটা ইউজ করার পরে ভালো করে মানে ধুয়ে তারপরে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। রোদের মধ্যে ব্লিচ করার পরে কখনোই রোদের সাথে সাথে রোদে যাওয়া উচিত না, এমনকি আগুনের সামনেও যাওয়া উচিত না। তো আমি ওই জন্য সন্ধ্যাবেলা করেই ব্লিচটা করি। সন্ধ্যা পুজো চা খাওয়া থাকে আমার, তো সেগুলো হয়ে গেলে তারপরেই আমি ব্লিচটা করি, কারণ তখন আমার হাতে কাজ থাকে না, ব্লিচটা করে নিই। আর তারপর তো ক্রিম মেখে নিই। আর দিনের বেলা ব্লিচ কখনোই উচিত না, রোদের একটা তাপ থাকে, সেই তাপের মধ্যে মানে ব্লিচটা উচিত না করা। তো সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা বা মেঘলা দিন থাকলে তখনই ব্লিচটা করা উচিত। আর হচ্ছে যখন ব্লিচটা করব আমি যে কন্টেনারটা ইউজ করি ওই কন্টেনারটা পুরো ইউজ করে ফেলি, মানে একবারই বানাই ওটা পুরো মুখে, গলায়, হাতে, এমনকি যেটুকু যা বাঁচে পায়ের পাতায় একটু দিয়ে নিই। আর যখনই পায়ের পাতায় দিই তখনই পায়ে তো রূপোর জিনিস থাকে, ব্লিচ লাগলে রূপোর জিনিস নষ্ট হয়ে যায়, মানে কালো হয়ে যায়। পরে আস্তে আস্তে ওটা ঠিক হয়, কিন্তু খুব বাজে লাগে দেখতে। আমার পায়ে আঙুর থাকে আর পায়ের নুপুর থাকে, তো সেই জন্য ওইগুলোকে আমি খুলে রাখি, খুলে রেখে পায়ে ব্লিচটা করি, না হলে একটা কালচে মতো দাগ হয়ে যায়। সোনার জিনিসে কোনো প্রবলেম হয় না, কিন্তু এটা দাগ হয়ে যায়। তো আমি যখন ব্লিচ করেছিলাম পরে তোমাদের সাথে শেয়ার করছি, তো তখন শুধু আমার এই হাতের শাখা আর এই লোহা বাঁধানোটা ছিল। আর এই যে লোহা বাঁধানো মানে যেটা অরিজিনাল লোহা বাঁধানো, তো এইটা খুলে ফেলেছিলাম, কারণ এটাও না কালো হয়ে যায় ব্লিচ লাগলে। আর এটা আমার বিয়ের লোহা বাঁধানো, একদম 22 বছর ধরে রয়েছে, মানে কালীঘাটের মা কালী পায়ে ছুঁয়ে নিয়ে আসা লোহা বাঁধানো। শাখা পড়েছিলাম বিয়ের সময়, শাখা আর এই লোহা। তো এই লোহাটা খুলে দিয়েছিলাম আর পলাটা খুলেছিলাম, কারণ লাগাতে না অসুবিধা হয়, একটু ফাঁকা হাত থাকলে সুবিধা হয়। তো এই কয়েকটা সাবধানতা অবলম্বন করে নিতে হয়, আর কোনো সমস্যা না। আর ব্লিচটা স্কিনে যখন আমরা লাগাবো তার আগে যেন স্কিনের কোনো রকম কাটা ছেঁড়া যাতে না হয়, যেমন আইব্রো প্লাগ বা গালে হয়তো কোনো ব্রণ হয়েছে বা গালে লোম তোলা হয়েছে, সেগুলো ব্লিচ করার আগে যেন না হয়। ব্লিচ করার পরে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্লিচ করার আগে হালকা যদি কেটেও যায়, চিড়ে যায়, সেখানে যদি ব্লিচটা লাগে সেখানটা জ্বালা জ্বালা করে, আর ওখান থেকে হয়তো কোনো একটা ইনফেকশন হয়ে গেল, তো সেইগুলো যাতে না হয়। আমি যেরকম কয়েকদিন আগে গিয়ে আইব্রো প্লাগটা করে এসেছিলাম, যাতে ব্লিচ করার আগে কোনো রকম কাটা ছেঁড়াটা না থাকে। তো 3-4 দিন হয়ে গেছে আইব্রোটা প্লাগ করে এসেছিলাম, এখন আর কোনো কাটা ছেঁড়া নেই। তো ব্লিচ করলে যাতে না কোনো রকম জ্বালার যন্ত্রণা হয় ওর জন্য। তো এই কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে ব্লিচ ইউজ করি। তো আমি সবসময় এই ফেমের স্যাফরন প্লাস মিল্ক এই ব্লিচটাই আমি ইউজ করি। তো এটা আমার খুব মানে স্কিনের পক্ষে বেশ ভালো, কোনো রকম কিছু প্রবলেম হয় না। তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সবার আগে ব্লিচ কিনলে একদম প্রথম দিকটাতে যখন আমি প্রথম কিনেছিলাম ভয় পেতাম যে ইউজ কী করে করব। এর মধ্যে একটা কাগজ থাকে ভেতরে, সেখানে সমস্ত কিছু বাংলাতে লেখা আছে, বিভিন্ন ভাষাতে লেখা আছে। আর ব্লিচ কেনার সময় সবসময় ডেটটা দেখে কিনতে হবে, কারণ কোনো যেন ডেট যেন এক্সপায়ারি না হয়। আর ব্যবহার করার আগেও সেটা দেখে নিতে হবে, কারণ আমি ঘরে 2-3টে এরকম ছোটো কন্টেনার এনে রাখি, ছোটো প্যাক এনে রাখি। তো অনেক সময় হয়তো ইউজ করা হলো না, হয়তো পরে গিয়ে যখন ইউজ করতে গেলাম দেখলাম যে ডেটটা চলে গেছে। তো ওই জন্য সবসময় ব্যবহারের আগে ডেটটা একবার চেক করে নেওয়া দরকার। আর আমার এই ছোটো কৌটোটা হলেই সব থেকে ভালো হয়, কারণ পুরোটা আমি ইউজ করে নিতে পারি, মুখে, গলায়, হাতে, এমনকি পায়ের পাতাতেও আমি ইউজ করে নিতে পারি। আর বড় কন্টেনারও অনেকবার কেনা হয়েছে, কিন্তু থেকে নষ্ট হয়, কারণ ব্লিচ এমনি স্কিনের পক্ষে তো খুব একটা ভালো না, ক্ষতিকারক একটা জিনিস। তো আমি খুব একটা ইউজ করি না। কোনো সময় বিয়েবাড়িতে যাওয়ার আগের দিন হয়তো ইউজ করলাম, আর ওই দুর্গাপুজোর সময়। তো দেখো এই কাগজটার মধ্যে সমস্ত কিছু লেখা থাকে, অনেকগুলো ভাষাতেই লেখা আছে, আর ভীষণই ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা থাকে। তো একদম শেষে নিচের দিকে এখানে বাংলা ভাষাতে লেখা থাকে। তো আগে অনেকবার আমি ইউজ করেছি, তখন লেখা থাকতো 20 মিনিট। তো আজকে হঠাৎ এটা চেক করতে বসলাম, দেখলাম 15 মিনিট ইউজ করা যায়, মুখে লাগিয়ে রাখা যায়।
তো এই ব্লিচের প্যাকেটের ভেতরে দুটো কন্টেনার থাকে, একটা বড় ক্রিমি একটা ব্যাপার থাকে মানে, আর তার মধ্যে আর পাশে যেটা থাকে ওটা হচ্ছে একটা ছোট্ট কন্টেনার, ওটা পাউডার ফর্মে থাকে। দুটোকে একসাথে মিক্স করতে হয়। তো আমি এই কন্টেনারের মধ্যেই একদম মিক্স করে নিই। আর দেখো দুটো স্প্যাটুলা দিয়েছে, তো স্প্যাটুলাটা দিয়ে মিক্সিং করতে সুবিধা হয়, কিন্তু স্কিনে যখন লাগানো হয় আমি ঠিক মানে স্প্যাটুলাটা ইউজ করতে পারি না, ভালো লাগে না আমার হাতেই, মানে হাতের আঙুল দিয়েই আমি ভালোভাবে ইউজ করতে পারি, যেভাবে ক্রিম মাখা হয় তো সেইভাবে। তো এই দুটোকে মিক্স করে নিয়ে 5 মিনিট মতো বা 3 মিনিট মতো রেখে দিলে এটা কি সুন্দর গেজিয়ে উঠবে, মানে একটু ফুলে ওঠে, আর সেটা অনেকটা হয়ে যায় তখন, আর মিক্সিংটা খুব ভালোভাবে হয়ে যায়। তারপরে এটা স্কিনের মধ্যে ভালো করে মুখ ধুয়ে তার জল মানে ভেজা মুখে এটাকে ভালো করে মুখে গলায় লাগিয়ে নিতে হবে। আর তাহলে না ট্যানটা একদম রিমুভ হয়ে যাবে, স্কিনটা একদম গ্লোয়িং স্কিন হয়ে যাবে। এটাকে খুব সাবধানে ইউজ করতে হবে যাতে চোখের মধ্যে না পড়ে, কারণ এটার মধ্যে একটু ব্লিচিং পাউডার দেওয়া থাকে, তাই জন্য একটা ব্লিচিংয়ের মতো গন্ধ আসে, আর চোখটা একটু হালকা হালকা মানে চোখে জল আসে, হালকা হালকা একটা ঝাঁঝ লাগে। এই মিশ্রণটি 15 মিনিট মতো স্কিনে লাগিয়ে তারপরে প্লেন ঠান্ডা জলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপরে একটা ময়েশ্চারাইজার বা প্লেন এমনি যে ঘরে ক্রিম থাকে সেটাকে ইউজ করতে হবে। এমনি ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটা ধুয়ে নিয়েছি, আর আমি না ব্লিচ করে স্নান করে নিই, তো মাথার চুলগুলো জল দিয়ে একদম ভিজিয়ে নিয়েছি, কারণ উড়ে উড়ে নালে মুখে পড়বে, আর সেই চুল যদি মুখে উড়ে আসে সেটা থেকে আবার ব্লিচ লেগে না সেই চুলটা সাদা টাইপের হয়ে যাবে, মানে কালারটা ফেড হয়ে যাবে চুলের। তো আমি এইভাবেই করি, আর সন্ধ্যের দিকটা করি, কারণ ব্লিচ সবসময় সন্ধ্যাবেলাতেই করতে বলে, যখন রৌদ্র থাকবে না বা মেঘলা দিন থাকলে তো কোনো অসুবিধা নেই। আর ব্লিচ করার পরে কখনোই মানে আগুনের কাছে যাওয়া বা রোদে যাওয়া এগুলো উচিত না, কারণ যখন আমরা ফেসিয়াল করি ফেসিয়ালের আগে এরকম ব্লিচ করে দেওয়া হয় পার্লারে, তো সেই জন্য বলা হয় যে আগুনের সামনে একদমই যেতে না। তো দেখো আমার ব্লিচ কমপ্লিট, আমি স্নান টান সেরে এসেছি। স্নানের পরে মুখে গলায় হাতে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি।